তো এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটা সেটআপ। বিশেষ করে এই মেশিনটা যেহেতু ডেলিভারি যাবে আমাদের নোয়াখালী, তো নোয়াখালী যে ভাই অর্ডার করছেন আপনি কিন্তু এই মেশিনের সেটআপটা দেখে নেবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে সকল মেশিনের সেটআপ সম্পর্কে, সেটাও দেখে আসতে পারেন। তো আমি সংক্ষেপে এই মেশিনের সেটআপটা বলি। সর্বপ্রথম আপনি এই মেশিনটা সুন্দর করে টেবিলের সাথে বসাবেন এবং তলায় কাগজ নরম কোনো কিছু দেবেন যাতে মেশিনটা না নড়ে। এরপরে আপনি আর্মিচারটা সেটআপ করবেন। যে আর্মিচারটা আপনি বাদাই করতে চাচ্ছেন সেই আর্মিচারটা কিন্তু একদম এই শেপ এবং ডাইস এবং এই আর্মিচার একদম সোজাসুজি রাখবেন, এদিক ওদিক যেন না চাপা থাকে। এটা আপনি ফ্লেক্সিবল আছে, অ্যাডজাস্ট করতে পারবেন। সোজা আপনি কিন্তু এটা সেটআপ করবেন। এরপরে ডাইসটা পরাবেন। আপনি যখন প্রত্যেকটা আর্মিচারের ভিতরের কয়েল বাদাই করবেন তখন আমি আপনাকে যেভাবে ডাইসটা দেবো আপনার কাছে এই একটা মাপ আছে, এই মাপে আপনি এই ডাইসটা বাদাই করে রাখবেন, সেটআপ করে রাখবেন। যখন আপনি বাহিরের কয়েল বাদাই করবেন এই একই ডাইস, আমাদের কিন্তু প্রত্যেকটি মেশিনই মাস্টার ডাইস, এই একই ডাইস কিন্তু আপনি বাহিরের কয়েল বাদাই করার সময় দেখেন এখানে কিন্তু নাট দেওয়া আছে। এই নাট দুই পাশে নাট কিন্তু ঢিলা দিয়ে আপনি এটা পিছাই নিয়ে আসবেন। পিছাই নিয়ে এসে আপনি আবার এই আর্মিচারের সাথে অ্যাডজাস্ট করে আপনি টাইট দেবেন কিন্তু যখন বাহিরের কয়েল বাদাই করবেন। কারণ ভিতরে কয়েল বাদাই করার সময় একটু সামনে থাকা লাগে ডাইস, বা বাহিরের কয়েল বাদাই করার সময় কিন্তু একটু পিছাই থাকা লাগে। এই জন্য ডাইস কিন্তু আপনি আগে পিছাই করতে পারবেন প্রয়োজন মতো, যে কোনো সাইজের আর্মিচারের জন্য এখানে আপনাকে আগে পিছুর ব্যবস্থা আছে। আর্মিচার যদি বেশি চিকন হয় বেশি মোটা হয় সেটাও কিন্তু আপনি এই দুই পাশে নাট আছে, এটা দিয়ে আপনি এই ডাইসটাকে ছোটো এবং বড় করতে পারবেন তার ফাঁকা অংশ। এভাবে কিন্তু আপনি সেটআপ করে নেবেন, এক দুইবার চেষ্টা করবেন আপনি সহজে পেরে যাবেন। এরপরে আপনি দেখেন এই যে মিটারটার বাম পাশের সুইচটা আপনি 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন, মিটারটা অন হবে। এরপরে যখন আপনি ঘোরাবেন দেখেন এখানে পয়েন্ট উঠবে, আপনি যখন রিসেট দেবেন এই লালটা চাপবেন। আবার যখন বন্ধ করা প্রয়োজন 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন, মিটারটা বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি কী করবেন, একদম এই যে ওয়্যারের যে রোলটা একদম নিচে রাখবেন মেশিনের সোজা, টেবিল যেখানে বসাবেন। এরপরে মেশিনের পিছনে একটা অংশ থাকবে এই সোজা, এখানে একটা ওয়াশার আছে দেখেন এই দুটো, এই ওয়াশারের সোজা কিন্তু এই রোলটা বসাবেন। এরপরে আপনি ওখান থেকে ওয়্যারটা উঠাবেন। প্রথম পর্যায়ে আপনি এই ওয়াশারের ভিতর দিয়ে ঢুকাবেন না, আগে আপনি শেপের ভিতরে একটা চিকন পাইপ আছে তামার, এই তামার পাইপ দিয়ে ঢুকাই নেবেন আস্তে আস্তে করে, হাত দিয়ে আস্তে আস্তে করে ঢুকাই নেবেন। নেওয়ার পরে দেখেন এই মাথাতে বেরিয়ে আসবে, আমার যেরকম আসছে দেখেন, এই যে দেখেন এই মাথাতে বেরিয়ে আসছে। এরপরে আপনি এই বুশ পাইপ দিয়ে ঢুকাবেন, এই বুশ পাইপ দিয়ে ঢুকাবেন। এই যে মাথাটা আসবে এই মাথাটা কিন্তু 2 এসএস যে পাইপ আছে দেখেন, এই 2 এসএস পাইপের মাঝখান দিয়ে ঢুকাই নেবেন। এই 2 এসএস পাইপের মাঝখান দিয়ে ঢুকাই নিয়ে আপনি এখানে আটকে রাখবেন। রাখে আপনি আর্মিচারের ডাইসটা সেটআপ করে আপনি হাত দিয়ে 2-1 প্যাচ দেবেন, আপনি উল্টা দিচ্ছেন কি সোজা দিচ্ছেন আপনার মতো করে, সেইভাবে 2-4-5 প্যাচ দিয়ে আপনি এটাকে সেটআপ করে নেবেন যেন তার কোনো জায়গায় না বাঁধে। তার যদি আর্মিচারের এই কর্নারে বাঁধে তাহলে আপনি কিন্তু অবশ্যই এসএস পাইপটা উপর নিচে করে সেটআপ করে নেবেন। সব সময়ের জন্য এই পাইপ কীভাবে সেটআপ করবেন এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, দেখে আপনি সেটআপ করবেন। এরপরে আপনি কি করবেন, তারটা এই ওয়াশারের ভিতরে ঢুকাই দেবেন, প্রথম ঢুকাই দিয়ে এই যে টাইট দেবেন। এখানে তারটা কিন্তু বেশ টাইট দেবেন, কী পরিমাণ টাইট দেবেন আমি এইখানে এই ওয়াশারে একটু তার ঢুকাই দিয়ে রাখবো, আপনার কাছে পাঠিয়ে দেবো। আপনি অবশ্যই তারটা টেনে দেখবেন যে কী পরিমাণ টাইট আছে, এই পরিমাণ টাইট দেবেন। আপনার প্রয়োজন পরিমাণ টাইট দিয়ে আপনি এটা কিন্তু কয়েলটা বাদাই করবেন। আমরা কিন্তু কার্টন করার সুবিধার্থে এই হুইলটা এবং এই পিছনের অংশটা খুলে দেই, যেভাবে লাগানো আছে আপনারা এইভাবে আবার লাগিয়েই কিন্তু মেশিনটা সেটআপ করবেন এবং মেশিনটা চালু করবেন। এরপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।